বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে একদম নিরামিষ রেসিপি, আর অনেকটাই মজাদার, অনেকটাই লোভনীয়ই তো দেখতেই পারছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আপনারা সবাই প্লিজ ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, তারপর দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আমি বেগুন দিয়ে দেব। বেগুন আর মুলি দিয়ে আমি একটি নতুন রেসিপি বানিয়েছি। সেটা বেগুনগুলো কিন্তু কিছুটা কালো টাইপের হয়ে গিয়েছে, যেহেতু বেগুনগুলোকে আমি লবণ দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখেছিলাম, এর জন্যই। তো বেগুনগুলোকে এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভাজি করে নেব। আর এই মুলির আর বেগুনের রেসিপিটা কিন্তু অসাধারণ মজাদার হয়েছিল। আমি আগে ভাবিনি যে বেগুন দিয়ে আর মুলি দিয়ে এতটাই মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। তো যাই হোক, এই তো আমার বেগুনগুলো ভাজি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর সেম কড়াইতে আমি দিয়ে দেব মুলি কিছুটা। মুলি কিছু আমি একটু পাতলা টাইপ করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো মুলিগুলোকেও আমি সেমভাবে ভাজি করে নেব। সবগুলো মুলি আমি এভাবেই করে ভাজি করে নিলাম, একদম লাল লাল করে। কিন্তু আমি সবগুলো মুলি ভাজি করে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। তারপর চলে যাব আমি রান্নাতে। তো সেম কড়াইতে আমি আর তেল ব্যবহার করলাম না, সেম তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি 2-3টা। তারপর আমি বাটা মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য চিকেন মশলা, তারপর সামান্য আরও কিছুটা পানি দেব। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত বেশি কষানো হবে তত বেশি মজাদার হবে। আর আরও একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত জলগুলো ফুটে না ওঠে, ততক্ষণ পর্যন্ত। তাই তো জলগুলো ফুটে উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দেব আমার রেডি করে রাখা মুলি আর বেগুন ভাজি। দিয়ে আমি আরও একটু সময় নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এতটা মজাদার রান্নাটা হয়েছিল যে কি বলবো, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন আমার নামানোর পালা। এখন আমি নামিয়ে নেব। আর আমার আজকের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।